শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি ঘরেই আছো, ভালো আছো। এই মহামারীর সময় আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমরা আজকে যে জিনিসটা আলাপ করব সেই জিনিসটা দুইটা এমসিকিউ নিয়ে আলাপ করব। আমার মোবাইলের ইনবক্সে দুইটা এমসিকিউ আসছে। কে যে পাঠিয়েছে তার কলেজের কোনো পরিচয় দেয়নি, তবে যাই হোক এই এমসিকিউ দুইটা আলাপ করব। আর এমসিকিউ আলাপের সঙ্গে সঙ্গে আমরা আরও দুইটা জিনিস শিখে যাব। তার প্রথমে আমি একটু আলাপ করে নেই যে শক্তির নিত্যতা সূত্র সম্পর্কে। শক্তিতে নিত্যতা সূত্র সম্পর্কে তোমরা জানো, এটা অনেক আগের থেকেই পড়ে আসছো। এইটেও পড়ছো, নাইনেও পড়ছো, টেনেও পড়ছো, আবার ইন্টারমিডিয়েট এসেও পড়ছো। শক্তি সংরক্ষণশীল নীতি হলো যে শক্তিকে ধ্বংস করা যায় না, শক্তি বিনাশ করা যায় না, শক্তি উৎপত্তি করা যায় না, শুধু এক অবস্থান থেকে আরেক অবস্থায় রূপান্তর করা যায় মাত্র। আর আমরা এখানে যেহেতু যান্ত্রিক শক্তির কথা বলছি, সেহেতু এই যান্ত্রিক শক্তি আমাদের এখানে দুইটা জিনিস নিয়ে আলোচনা করি, সেটা হলো স্থিতিশক্তি এবং গতিশক্তি নিয়ে। এই দুই শক্তির মধ্যে পরিবর্তনের মধ্যেই আমরা থেকে যাব। স্থিতিশক্তি বাড়লে গতিশক্তি কমবে, গতিশক্তি বাড়লে স্থিতিশক্তি কমবে, যদি যেহেতু শক্তি সংরক্ষণশীল। ধরো শক্তি, আমার শক্তি আছে 100 জুল। 100 জুল যদি শক্তি থাকে, তাহলে তোমার গতিশক্তি যদি 50 হয়, স্থিতিশক্তি 50 হবে। স্থিতিশক্তি যদি 60 হয়, গতিশক্তি 40 হবে। তার মানে যোগফল সবসময় 100 থাকবে। এরকম গতিশক্তি স্থিতিশক্তির পরিবর্তন হবে। তাহলে আমরা একটু আসি, দেখি আমাদেরকে যে এমসিকিউ দুইটার কথা বলছি, সেই এমসিকিউ দুইটা আসলে এটা একটা সরল দোলকে। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, তোমাদের সিলেবাসে শক্তি নিত্যতা সূত্র প্রমাণ দুইটা জিনিস আছে। একটা হলো উৎক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে শক্তির নিত্যতা, আর একটা হলো সরল ছন্দিত গতি বা সরল দোলকের গতির ক্ষেত্রে শক্তির নিত্যতা। এই দুইটা জিনিস নিয়ে আমরা আলোচনা করব। দুইটা জিনিসই আমাদের আছে। তার মধ্যে উৎক্ষিপ্ত বস্তুর মধ্যে তোমরা 9 10-এ পড়ে আসছো যে মুক্তভাবে পরন্ত বস্তুর বেলা পড়ে আসছো, আর এখানে নিচ থেকে উপর দিকে নিক্ষিপ্ত বস্তুর শক্তির নিত্যতা প্রমাণ করতে হবে। ওই দুইটা একই জিনিস, কাজে সেই উৎক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমি আলোচনা করবো। আর একটা জিনিস থাকবে, সেটা উৎক্ষিপ্ত বস্তু যদি তোমার তির্যকভাবে নিক্ষিপ্ত বস্তু হয়, তাহলে সেই ক্ষেত্রে তোমরা যে প্রজেক্টাইল পড়ে আসো, সেই প্রজেক্টাইলের ক্ষেত্রে শক্তির নিত্যতা প্রমাণ করতে হবে। তো আমরা আজকে আসি যে সরল দোলকের ক্ষেত্রে আমরা শক্তির নিত্যতা সূত্র প্রমাণ করব, এমসিকিউ দুইটার উত্তরও আমরা দিয়ে দেব। তবে প্রথমে বলে রাখি যে এমসিকিউ দুইটার উত্তরে এমসিকিউ দুইটায় তুমি যে উত্তরটা পাঠিয়েছো, মানে যে পাঠিয়েছো সেই স্টুডেন্টকে আমি বলছি তোমার উত্তরটা সম্ভবত ঠিক হয় নাই। কেন ঠিক হয়নি তুমি এখন লেকচারের পরে হয়তো বুঝতে পারবে। তো আমরা আসি, দেখি এখানে কি কি আছে তোমাদের এই এমসিকিউ কি কি আছে। যে দেওয়া আছে একটা সরল দোলক দেওয়া আছে, সেই সরল দোলকের এই অবস্থানটা সাম্য অবস্থান, সি বি অবস্থানটা সর্বোচ্চ অবস্থান, এবং সি যে কোনো একটা অবস্থান। এটা একটা নির্দিষ্ট দূরত্বে একটা অবস্থান, তিনটা অবস্থান দেওয়া আছে, এম জি ঝুলানো আছে, হ্যাঁ, আর থিটা দেওয়া আছে এই দুইটার মধ্যবর্তী কোণ। এখানে টি যেটা বলা আছে সেটা হলো সুতার টান, আর হলো এইটা হলো সুতার দৈর্ঘ্য দেওয়া আছে এল। এখন এমসিকিউ যেটা দেওয়া আছে যে সাম্য অবস্থানের গতিশক্তি, সাম্য অবস্থানের গতিশক্তি মানে এই অবস্থানে, এই অবস্থানের গতিশক্তি এমজি গুণন এ বি প্রাইম এমজি এল 1 - cos থিটা 2 এমজি এল সাইন স্কোয়ার থিটা বাই 2, এটা দেওয়া আছে। দ্বিতীয়টা দেওয়া আছে দোলনের ক্ষেত্রে সাম্য অবস্থানে এতে বেগ এইটা, উলম্ব অবস্থানে এইটা, আর সি বিন্দুতে মোট শক্তি হলো এইটা। তাহলে এই জিনিসগুলো আমরা একটু দেখি যে এইটা পড়ে উত্তরটা পাই কিনা। চলো যাই, আমরা একটু এটা প্রমাণের দিকে যাই। এটা প্রমাণ করতে যায়, দেখো যে একটা সরল দোলক সাম্য অবস্থায় আছে এই অবস্থায়, সে এই অবস্থায় থাকার অর্থ হলো যে বস্তুটা একেবারে ঝুলে আছে। ঝুলে থাকার পরে বস্তুটা যখন আমরা এই দিকে অথবা এই দিকে নিব, তখন দেখো ঝুলে অবস্থায় যদি এই বরাবর থাকে, যখন এই বস্তু এই দিকে নেব, তাহলে এই সরল এই সমতলের সাথে এই বস্তু একটু উপরে উঠে যায়। এই যতটুকু উপরে উঠে যায় সেটাকে বলি আমরা উলম্ব সরণ। এখানে দেখো আমি দেখিয়েছি এ সি প্রাইম উলম্ব সরণ, এ বি প্রাইম উলম্ব সরণ। এর থেকে বস্তু যখন এ থেকে বস্তুটি যখন সি অবস্থানে যায় তখন তার উলম্ব সরণ ঘটে এ সি প্রাইম। এ থেকে যখন বি তে যায় তখন তার উলম্ব সরণ ঘটে বি প্রাইম। এইগুলো হলো তার উলম্ব সরণ। তাহলে একটু সব জায়গাতেই আমরা একটু প্রমাণ করে দেখি। বি বিন্দুতে যাই, বি বিন্দুতে লক্ষ্য করে দেখো যে গতিশক্তি যেহেতু বি বিন্দুতে বস্তুটি এসে ক্ষণিকের জন্য স্টপ হয়ে যায়, স্থির হয়ে যায়, তারপরে আবার ফিরে যায় এইদিকে, সেহেতু বিতে এসে তার বেগ হবে 0।
বেগ যদি শূন্য হয় হাফ এমভি স্কয়ার শূন্য, হাফ এমভি স্কয়ার শূন্য হওয়া মানেই তার গতিশক্তি শূন্য। স্থিতিশক্তি কি হবে? স্থিতিশক্তি হবে তার এমজি আর হলো বিটা ভূমি থেকে কত উপরে উঠলো, বিটা ভূমি থেকে বি প্রাইমে উঠেছে, সুতরাং তার স্থিতিশক্তি হবে এমজি ক্রস এবি, এমজি ক্রস এবি। তাহলে মোট শক্তি কত হবে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, আমরা মোট শক্তি পাবো কেবি তো শূন্য, কেবি শূন্য, ইউবি হলো এমজি ক্রস এবি, এমজি গুণন এবি, তাহলে মোট শক্তি পাবো এমজি গুণন এবি। এইটা হলো কোথায়? বি বিন্দুতে। এবার সি বিন্দুতে আসি, সি বিন্দুতে তার উলম্ব সরণ কত? এসি প্রাইম, এসি প্রাইম তার উলম্ব সরণ। তাহলে গতিশক্তি কত হবে? হাফ এমভি স্কয়ার, হাফ এমভি স্কয়ার ভি স্কয়ার কত হবে? যদি ওর একটা বেগ হয় তাহলে আদি বেগ 2g বিসি প্রাইম, বিসি কতখানি নিচে নামলো। আচ্ছা একটা জিনিস বলে রাখি যে আমরা যখন গতিশক্তি হিসাব করব তখন উপর থেকে কত নিচে নামলো, আর যখন স্থিতিশক্তি হিসাব করব তখন নিচে থেকে কতখানি উপরে আছে সেইটা হিসাব করব। তাহলে সেটা যদি হিসাব করি তাহলে ভি নট স্কয়ার 2g বিসি প্রাইম, এই যে বিসি প্রাইম বি থেকে সি বিন্দুতে আসলে যে বিসি প্রাইম, বি প্রাইম সি প্রাইম, বিসি প্রাইম এইটুকু নিচে আসলো। তাহলে আমাদের ভি নট এখান থেকে যদি হাফ এম 2g বিসি প্রাইম, বিসি প্রাইম মানে হলো, বিসি প্রাইম মানে হলো এবি প্রাইম মাইনাস এসি প্রাইম। এখান থেকে ভি নট তো শূন্য, ভি নট শূন্য, 2 আর 2 চলে গেলে এমজি থাকলো, এমজি এটা পেয়ে গেলাম আমরা। আর গতিশক্তি কি হবে? গতিশক্তি হবে এমজি গুণন এসি প্রাইম, এমজি গুণন এসি প্রাইম পেয়ে গেলাম। তাহলে এই দুইটার যোগফল, এই দুইটার যোগফল যদি হয় এখানে এমজি এসি প্রাইম, এখানে আছে মাইনাস এমজি এসি প্রাইম, এই দুইটা কাটা যাবে, থাকবে হলো এবি প্রাইম। এই লক্ষ্য করে দেখো যে এখানেও আমরা মোট শক্তি যা পেলাম, এই জায়গাতেও আমরা মোট শক্তি যা পেলাম, এখানেও এসে মোট শক্তি তাই পেলাম। আবার এ বিন্দুতে আমরা একটু দেখি, সরি এইটা এ বিন্দুতে আমরা একটু এসে দেখি, এ বিন্দুটা যদি লক্ষ্য করি এই বিন্দুতে আসলে হাফ এমভি স্কয়ার পাবো, হাফ এমভি স্কয়ার ওই হিসাব ওই একই, আর হলো স্থিতিশক্তি পাবো কি? এ বিন্দুতে উলম্ব সরণ কত আছে? উলম্ব সরণ নাই, সুতরাং ইউ এ হবে শূন্য। তাহলে মোট শক্তি হবে এটা। তুমি লক্ষ্য করে দেখো যে বি বিন্দুতে মোট শক্তি এমজি ক্রস এবি প্রাইম, সি বিন্দুতে মোট শক্তি এমজি গুণন এবি প্রাইম, এ বিন্দুতে মোট শক্তি এমজি গুণন এবি প্রাইম। তাহলে সব জায়গায় সমান। তাহলে এ ই এ ইকুয়াল টু ইসি ইকুয়াল টু ইবি, এইটা তার মানে শক্তি, এখানে শক্তির নিত্যতা সূত্র আমাদের প্রমাণ হয়ে গেল। আবার একটা জিনিস লক্ষ্য করো যে সাম্য অবস্থানে গতিশক্তি, সাম্য অবস্থানে গতিশক্তি মানে হলো এ অবস্থানে গতিশক্তি, এ অবস্থানে গতিশক্তি মানে হলো এই গতিশক্তিটা কত পেয়েছি? এমজি ক্রস এবি প্রাইম, এমজি ক্রস এবি প্রাইম। তাহলে সাম্য অবস্থানে গতিশক্তি এখানে একটু লক্ষ্য করো এমজি ক্রস এবি প্রাইম, তার মানে এটা ঠিক, এখন পরেরগুলো একটু এসে দেখি যে একটু লক্ষ্য করে দেখো যে এই যে আমার এবি প্রাইম, এই এবি প্রাইমটা আসলে কি? এই এবি প্রাইমটা আসলে কি? ও এ মাইনাস ও বি প্রাইম, ও এ মাইনাস ও বি প্রাইম, ক্লিয়ার? আচ্ছা এখানে আবার দেখো ও বি প্রাইম ভাগ এল, এই ও বি প্রাইম ভাগ এল ইকুয়াল টু cos থিটা, ক্লিয়ার কিনা? তাহলে ও বি প্রাইম ইকুয়াল টু এল cos থিটা। যদি এল cos থিটা হয় তাহলে এ বি প্রাইম ও এ মাইনাস ও বি প্রাইম, ও এ তো এল লিখলাম, বিটা কি? ও বিটা পেয়ে গেলাম হলো ও বি প্রাইম। তাহলে মান বসাই দেই, এখানে মান বসাইলে এল মাইনাস এল cos থিটা, এল কমন নিলাম 1 মাইনাস এল cos থিটা এবি প্রাইম। তাহলে এবি প্রাইম যদি 1 মাইনাস এল cos থিটা হয়, এবি প্রাইমের মান বসালে এমজি এল 1 মাইনাস cos থিটা, ক্লিয়ার কিনা? যদি তাই হয় তাহলে এটাও ঠিক আছে, তাহলে এটাও ঠিক। আবার আসি
একটু লক্ষ্য করে দেখি যে আমার এ বি প্রাইমে এই জায়গায় যদি আসি, এই যে এ বি প্রাইম হাফ এম ভি স্কোয়ার, ই এ ই বি ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, ই এ ই বি ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। ক্লিয়ার কিনা? ই এ কোনটা আমার? ই এ এ বি ইকুয়াল টু, আমার তো লাগবে ইয়েতে আসি, হাফ এম ভি স্কোয়ার ইয়েতে। তাহলে হাফ এম ভি স্কোয়ার যদি হয়, তাহলে হাফ এম ভি স্কোয়ার এম জি গুণন এবি, হাফ এম ভি স্কোয়ার এম জি গুণন এবি। তাহলে ভিএম কত বের হয় সেটা আমাদের বের করতে হবে। ভিএম বের করতে গেলে কি হবে? ভিএম যদি বের করি তাহলে আমাদের এইদিকে এইটা উল্টায় ফেলি, এইটা উল্টালে তোমার টু টু এই এম আর এই এম কাটা যাবে, টু ডাইনে যাবে, তাহলে টু জি এ ক্রস বি, টু জি গুণন এ বি প্রাইম, এ বি প্রাইমের মান বসা দিলাম এল ওয়ান মাইনাস কস থিটা, তাহলে ভিএম রুট ওভার হয়ে গেল টু জি এল ওয়ান মাইনাস কস থিটা, টু জি এল ওয়ান মাইনাস কস থিটা। তাহলে সাম্য অবস্থানে গতিশক্তি টু এ জি টু এম জি এল টু সরি এইটা হবে জিএল cos থিটা। ঠিক আছে? তাহলে এটাও আমার ঠিক হয়ে গেল। তাহলে তাই যদি হয় তাহলে আমার এখানে তিনটাই ঠিক। এইবার আসি নিচের টাই, যে সাম্য অবস্থানে এর বেগ এইটা কিনা, মানে ভিএম ইকুয়াল টু 2gl sin থিটা 2 কিনা। এখন একটু আমার ওই 1 মাইনাস cos থিটার মানের দিকে যেতে হবে। 1 মাইনাস cos থিটা ইকুয়াল টু 2 sin স্কয়ার থিটা বাই 2, 2 sin স্কয়ার থিটা 1 মাইনাস cos থিটা, তাহলে l 1 মাইনাস cos থিটা 2 sin স্কয়ার থিটা বাই 2 যদি বসাই, তাহলে ab পাবো 2l sin স্কয়ার থিটা, vm পাবো 2gl sin থিটা। কারণ এখানে vm v এর উপরে স্কয়ার ছিল, সেই স্কয়ারটাকে যদি আমি রুট করে দেই, রুট করে দিলে শুধু এইটার উপর কয় হবে, 2 আর 2 ছিল sin থিটা, আর 2 mgl sin স্কয়ার থিটা বাই 2। মানে এখানে শুধু কিছুই না, 1 মাইনাস cos থিটার মানগুলো বসিয়েছি, মানগুলো বসালে আমরা mgl 1 মাইনাস cos থিটা, এই তিনটা জিনিস আমরা পেয়ে যাচ্ছি। শুধু মান বসিয়েছি, কিসের মান বসিয়েছি? যে 1 মাইনাস cos থিটা ইকুয়াল টু sin স্কয়ার থিটা বাই 2। তোমার যেগুলো পেয়েছো ওখানে যদি মান বসাও তাহলে ওইটাই পাবা। তাহলে উলম্ব সরণ ab ইকুয়াল টু 2l sin স্কয়ার থিটা 2 হবে, 2l sin স্কয়ার থিটা 2 হবে। আর হলো গা সি বিন্দুতে মোট শক্তি 2 mgl sin স্কয়ার থিটা বাই 2 হবে। তাহলে এখানে ঠিক আছে, এটা ঠিক। তাহলে এই ইসিতে মোট শক্তি কি হবে? মোট শক্তি হবে এইটা 2 mgl sin স্কয়ার থিটা বাই 2। তাহলে এটা আমরা পেয়ে গেলাম, এখানকার সম্পর্কগুলো সবই পেয়ে যাব। একটু তোমাদের যেটা করতে হবে কি, সেটা হলো যে যে জিনিসটা যখনই পড়ো, এইগুলা পড়ার সময় তোমাদের এগুলা একটু মনোযোগ দিয়ে পড়তে হবে। আর বইগুলোর মধ্যে এগুলো সবই আছে। এই যে শুধু এই তোমাদের যে বই দুইটা পড়ো ওইগুলোর মধ্যে এই সম্পর্কটুকু দেওয়া আছে। আর এই সম্পর্কটা দুইটা টেক্সট বুক বোর্ডের বই তো আমাদের প্রায় 14-15টা বই, কোনো না কোনো বই দেওয়া আছে। যেমন এইটুকু দেওয়া আছে একটা বইয়ে, পূর্বদেশ প্রকাশনী জাহিদুর রহমানের বই পাবা। আর এখান থেকে শুধু এখানে ট্রিগোনোমেট্রিক্যালি মানটা বের করে এটা বের করতে হবে। তাহলে আমাদের কি হলো, যে আমরা এখানে এইটাও প্রমাণ করে ফেললাম, সরল দোলকের ক্ষেত্রে শক্তির নিত্যতা, সরল দোলকের ক্ষেত্রে শক্তির নিত্যতা, এটাও প্রমাণিত হয়ে গেল। পাশাপাশি আমার এমসিকিউ দুইটার উত্তর আমরা খুঁজে বের করে ফেললাম। এখান থেকে আমরা উত্তর পেয়ে গেলাম। তাহলে আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝে গেছো। একটু কারেকশন তোমাদের দিচ্ছি, সেটা হলো এই যে দেখো, যে ভিডিওর মধ্যে আমি বি প্রাইম সি প্রাইমের উচ্চারণ বিসি প্রাইম করেছি, সেইটা হবে বি প্রাইম সি প্রাইম। আর হলো আরেকটা জায়গায় এল 1 মাইনাস কস থিটা, এর জায়গায় উচ্চারণ করেছি এল 1 মাইনাস এল কস থিটা, সেটা আসলে হবে এল 1 মাইনাস কস থিটা। আরেকটা জায়গায় এমসিকিউ এর অনের 3 তোমরা দেখো ছিল 2 mgl sin স্কয়ার থিটা বাই 2, ভুলে আমি এমটা মুছে দিয়েছি, আসলে ঠিকই ছিল, ওইটা হবে 2 mgl sin স্কয়ার থিটা বাই 2।
ধন্যবাদ, তোমরা ভালো থেকো সবাই। খোদা হাফেজ।